সাতক্ষীরায় চলতি মৌসুমে প্রায় 20,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সবুজ আর হলুদের মিতালিতে সেজেছে সাতক্ষীরার সরিষা ক্ষেতগুলো। মৌমাছির মধু সংগ্রহের মধ্য দিয়ে ঘটছে পরাগায়ন, আর অধিক ফলনের সম্ভাবনা দেখা দেয় ফুটেছে কৃষকের মুখে হাসি। মৌমাছি বসানোর কারণে আমার এবছর শস্য ভালো হচ্ছে, আরো ফলন বেশি হচ্ছে। এবার ফলন আরো দেখা যাচ্ছে ভালো, আরো ভালো পাওয়া যাবে আশা করা যাচ্ছে। একটি বক্স থেকে 8 কেজি মধু সংগ্রহ করা হয়। চাষিরা 2 থেকে আড়াই মাসের জন্য এসে 25 থেকে 30 মণ মধু সংগ্রহ করেন বলে জানিয়েছেন মৌচাষিরা। তারা আরো বলেন, এই মধু ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় এর চাহিদাও বেশি। এখানে মধু উৎপাদন করে আমরা আমাদের এলাকার চাহিদা মিটিয়ে বাইরেও দিচ্ছি, এবং এই মৌমাছির মাধ্যমে আমাদের সরিষার উৎপাদনও ভালো হচ্ছে। একটা বক্স থেকে 5 থেকে 7 কেজি পরিমাণ মধু সংগ্রহ করতে পারি। এই পদ্ধতিতে অধিক ফলন হওয়ায় ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি মধুর ঘাটতিও মিটবে বলে জানান জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করে মধু উৎপাদন করছে কৃষকরা, এবং এর ফলে পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মধু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং জীববৈচিত্র্যের উপর ইতিবাচক প্রভাব পড়ছে। সাতক্ষীরায় এবছর সরিষার চাষ হয়েছে 18,275 হেক্টর জমিতে, আর 10,000-এর বেশি মৌবক্স থেকে মধু উৎপাদন হবে প্রায় 70,000 কেজি।